এবং বাইরের বাংলাদেশে যারা আছে আমরা তাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানে থাকেন বাই ল এবং দেশের ল না ভেঙে সবাইকে ইউনিটি হতে হবে। আর একটা যে জিনিস আমি একটু বলবো যে আমাদের যারা মুরব্বী আছেন এবং মুরব্বী যারা পলিটিশিয়ান আছেন তাদের অন্তরে একটু রহমত আনতে হবে ইয়াং জেনারেশনের জন্য। তারা ইয়াং জেনারেশনকে যেভাবে তাচ্ছিল্য করছে এটা হচ্ছে কি আমাদের জন্য খুবই অসম্মান। আজকে যে হাদির বোন বলেছে হাদির মৃত্যুর জন্য যে আমাদের যারা সিনিয়র আছে সিনিয়ররা বাচ্চাদেরকে দূরে সরাই দিছে। এই জন্য আমি অনুরোধ করছি যারা সিনিয়র পলিটিশিয়ান এবং লিডার্সরা আছে তারা এই সন্তানদেরকে কাছে তুলে নেন। সবাই একসাথে মিলে আমাদের দেশটাকে ইনশাল্লাহ, আমাদের এক হাদি কেন, এখন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি হাদি, বাংলাদেশ শুধু না দেশের বাইরেও আমাদের এই হাদি এখন এসে গেছে এবং সবার মধ্যেই কিন্তু এই আলোড়নটা জেগে উঠছে। তো আমি সবার কাছে এই শেষে যেটা বলবো যে আমরা এখানে যারা আসছি আমরা যেন আজকে এসে শেষ না করি। উই নিড টু বি ইন সিটি হল, make sure we go to the Albany, make sure we go to the Washington DC, and we cannot gonna be stopped until the whole thing is done. Thank you. এর মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার এই জুলাই চেতনাকে ধারণ করে বিপ্লবীদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। কারণ 24 যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আমরা চাই বাংলাদেশে আর কখনো 24-এর আবির্ভাব না হয়। আমরা চাই আওয়ামী লীগ ফ্যাসিবাদের যে তরুণ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি যাতে চিরতরে কবর হয় বাংলাদেশ থেকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, বিপ্লব দীর্ঘজীবী হোক। জুলাই চেতনায় বিশ্বাস করতে হবে, জুলাই চেতনার প্রতি হুমকি এমন যে কাউকে বাংলায় থাকতে দেওয়া হবে না। কথা স্পষ্ট, আমরা আর কোনো উপদেষ্টা দেখতে চাই না, আমরা আসিফ নজরুলকে দেখতে চাই না, আমরা কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা দেখতে চাই না। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এদেরকে সরিয়ে দিতে হবে। আমরা জানতে চাই এসব খুনিদের হাইকোর্ট থেকে কারা জামিন নিয়ে দিয়েছে, যারা জামিন নিয়ে দিয়েছে তাদের বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই। সে দলই করুক, কিছু টাকার কাছে জুলাই বিপ্লব বিক্রি করে দিতে চাচ্ছে। আজকে কিছু বাংলাদেশি তথাকথিত রাজনীতিবিদ দিল্লির কাছে দেশ বায়না দিয়ে দেশের ক্ষমতায় আসতে চায়। কথা স্পষ্ট, কথা স্পষ্ট, বাংলায় রাজনীতি করতে হলে জুলাই চেতনায় বিশ্বাস করে করতে হবে, অন্যথায় করা যাবে না। হাতে কয়েকদিন আগে গুলিবিদ্ধ হয়েছেন এবং গত রাত্রে আমরা তাকে হারিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বাংলাদেশি হিসাবে সারা বিশ্বের যেখানেই থাকি না কেন বাংলাদেশের ভালো মন্দে আমাদের প্রাণ কাঁদে, বাংলাদেশের ভালো কিছু হলে আমাদের অন্তর আত্মা শান্তি পায়। আজকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে হাদির মৃত্যুতে এখানে শোক প্রকাশ করতে এসেছি। সেই সাথে আমরা হাদির প্রতিটি হাদির রক্তের রক্তকণার শপথ গ্রহণ করে আজকে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং হাদিরা যেই কারণে প্রাণ দিয়েছে সেই প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতের আধিপত্যের কবর রচনা করে আগামী সংসদ আমরা দেখতে চাই। যেই স্বপ্ন হাদি দেখেছিল, আপনারা দেখেছেন, সে কোনো দল মতের ঊর্ধ্বে আজকে বাংলাদেশের কোটি কোটি মা বোন জনতা তার জন্য চোখের পানি ফেলছে। সে কোনো দলের না, সে কোনো মতের না, সে হচ্ছে বাংলাদেশের। তাই আমরা এখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবার এবং সারা বাংলাদেশিদের এবং আগামীকালকে এই যে আমরা যেখানে বসে আজকে যেখানে দাঁড়িয়ে মিটিং করছি এখানে জুমার নামাজ হবে। জুমার নামাজের পরে গায়েবানা জানাজা হবে, জুমার নামাজ হবে এবং বিশেষ মোনাজাত করা হবে হাদির জন্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য। আমি সকল বাংলাদেশি ভাই বোনদেরকে দল মত নির্বিশেষে শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আজকের আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সকল
সকল সাংবাদিকদের। ধন্যবাদ সবাই। এখন কথা বলবেন আমাদের প্রবাসের অন্যতম নেত্রী গ্রাম বিশ্বের কাজী ফৌজিয়া আপা। আসসালামু আলাইকুম। প্রথমে একটা কারেকশন দেই, আমি ড্রাম বিটসের পক্ষ থেকে বলতেছি না, কারণ ড্রাম বিটসের পক্ষ থেকে বলতে গেলে অনেক ফর্মালিটি মেনটেন করে আসতে হয়। আমি একজন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট হিসাবেই বলতেছি, কাজী ফৌজিয়াই বলতেছি। আজকে আমি যখন হাদির মৃত্যু সংবাদটা পাই তখন আমি সিটি হলের সামনে ছিলাম এবং সেখানে অনেকগুলো প্রোটেস্ট একসাথে হচ্ছিল, শ্রমিকদের প্রোটেস্ট। সেই মুহূর্তে যখন মৃত্যু সংবাদটা পাই আমার মনে একটা প্রশ্ন জাগলো, হাদিরা কি আসলেই মারা যায়? বিপ্লবীরা কি মারা যায়? কখনো মারা যেতে পারে না। যদি বিপ্লবীরা মারা যাইতো তাইলে হাদি ইনকলাব মঞ্চ করতো না। ইনকলাব জিন্দাবাদ কথাটা